Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভি এক্সপ্লেন করবো সেই মুভির নাম হচ্ছে লে ছক্কা। তো এই মুভিটি এক্সপ্লেন করবো এই মুভির যে গল্পটা কি, এর মধ্যে কী কী অভিনয় করছেন এবং এর গানগুলো কী কী আছে, এগুলো সম্বন্ধে আমি আজকে বলবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি লে ছক্কা। তো লে ছক্কা ইংরেজিতে ইংরেজি যেটা শব্দ টেক এ সিক্সার হলো একটি 2010 সালের ভারতীয় বাংলা ভাষার স্পোর্টস কমেডি ড্রামা ফিল্ম, যা রাজ চক্রবর্তী দ্বারা সহ-রচিত এবং পরিচালিত। সৃজন আর্টসের ব্যানারে শ্যাম আগারওয়াল প্রযোজিত ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং অভিমন্যু মুখার্জি। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন দেব, ঋত্বিক চক্রবর্তী এবং পায়েল সরকার। অন্যদিকে খরাজ মুখার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী, দীপঙ্কর দে, সুপ্রিয় দত্ত, লাবণী সরকার, বিশ্বনাথ বসু, পার্থসারথী চক্রবর্তী, প্রদীপ ধর, প্রসূন গাইন, ঋত্বিকা চক্রবর্তী এবং অনিন্দ চরিত্রে অভিনয় করেছেন। তো সাউন্ডট্র্যাক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ইন্দ্রদীপ দাশগুপ্ত দ্বারা রচিত হয়েছিল। তো এর প্লট সম্পাদনা এই মুহূর্তে যে গল্পটা কি সেই সম্বন্ধে আমি বলতে চলেছি। তো 11 বুলেটের উত্তর কলকাতার খুব খারাপ ক্রিকেট দলটি গড়ে উঠেছিল এলাকার বিভিন্ন পেশার মানুষদের নিয়ে। 11 বুলেট এবং দক্ষিণ কলকাতার একটি ক্রিকেট দলের মধ্যকার ম্যাচ দিয়ে ছবিটি শুরু। আবির নামের নায়ক একাই 11টি গুলি করে। তো 11 বুলেটের দলের সদস্যরা তখন তাদের এলাকার লোকজনদের দ্বারা নির্যাতিত হয়। এরই মধ্যে আবির তার পরিবারের সাথে 11 বুলেটের এলাকায় দর্জিপাড়ায় থাকতে আসে। কিন্তু উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার মধ্যে বিশাল সাংস্কৃতিক পার্থক্যের কারণে আবির সেখানে থাকতে বিরক্ত হয়। আবিরের ভাড়াটিয়া বাড়িওয়ালারা ভাগ্নি আবিরের সাথে নিয়মিত ঝগড়া শুরু করে। তারপর আবির আবিষ্কার করে যে একজন রাজনৈতিক নেতা দর্জিপাড়া দখল করার চেষ্টা করে এবং তার জন্য নেতা ভাড়াটিয়া বাড়ি চান, যা বাড়িওয়ালা বিক্রি করতে চান না। যখন আবির 11 বুলেটের লোকেদের শেখায় যে এই রাজনৈতিক অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ না করে তারা টিকে থাকতে পারবে না, ধীরে ধীরে লোকেরা আবিরের কাছাকাছি চলে আসে এবং উল্টোটা তারপর ধীরে ধীরে আবির রানীর সাথে ঘনিষ্ঠ হয়, যা তার ভাই রজত পছন্দ করে না। সেই নেতার সঙ্গে সম্পৃক্ত শঙ্কর নামে এক ব্যক্তি এসে রত্না নামে অবিবাহিত হতাশ রানীর বড় বোনের সঙ্গে জড়িয়ে পড়ে। কিন্তু যখন শঙ্কর বলেন যে তিনি রানীকে বিয়ে করতে চান, রত্নাকে নয়, রত্না আত্মহত্যা করে। শেষ পর্যন্ত দলের নেতারা যখন দর্জিপাড়ার নিয়ন্ত্রণ নিতে আসে, তখন আবির একটি ক্রিকেটের ম্যাচের চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যা সিদ্ধান্ত নিতে চলেছে যে বাড়ির নিয়ন্ত্রণ কে পাবে। 11 বুলেট একটি উত্তেজনাপূর্ণ এবং বিস্ময়কর জয় পেয়েছে এবং আবির রানীর ওপর একটি রোমান্টিক জয় পেয়েছে। তো এই মুভির কাস্ট সম্পাদনা আমি বলতে চলেছি, এই মুহূর্তে কে কে অভিনয় করছেন সেগুলো সম্বন্ধে আমরা বলতে চলেছি। তো আবির বসির চরিত্রে অভিনয় করছেন দেব, রানীর চরিত্রে পায়েল সরকার এই মুহূর্তে অভিনয় করছেন, ইসমাইল বিরিয়ানিওয়ালার চরিত্রে খরাজ মুখার্জি, গৌর চরিত্রে বিশ্বনাথ বসু, আবিরের বাবার চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী, আবিরের মায়ের চরিত্রে লাবণী সরকার, মণিরঞ্জন মিত্তির চরিত্রে দীপঙ্কর দে, রানীর মামা রানীর বড় বোন রত্নার চরিত্রে দেবযানী চট্টোপাধ্যায়, রানীর বাবার চরিত্রে সুপ্রিয় দত্ত, রজতের চরিত্রে ঋত্বিক চক্রবর্তী, রানীর ভাই ধারাভাষ্যকার হিসেবে অভিমন্যু মুখোপাধ্যায়, ফুটকরই পোচা চরিত্রে অরিত্র দত্ত বণিক, চিলিমের চরিত্রে সংঘর্ষী সিনহা, তরুণ চরিত্রে প্রসূন গায়েন, কানু চরিত্রে পার্থসারথী চট্টোপাধ্যায়, রাজুর চরিত্রে রাজু মজুমদার, আবিরের বন্ধুর চরিত্রে ভাস্কর দেব, আবিরের বন্ধুর চরিত্রে দেবরঞ্জন নাগ, শঙ্করের চরিত্রে অরিন্দম দত্ত,
অনিন্দ পুলক ব্যানার্জি, রাজু দত্ত, তপন চট্টোপাধ্যায়, পদ্মনাম দাশগুপ্ত, রূপক দে। তো এই মুভির সাউন্ড ট্র্যাক সম্বন্ধে আমি বলতে চলেছি, মানে এই মুভিতে কোন কোন গানগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি বলতে চলেছি। তো ট্র্যাক, গান, গায়কদের দৈর্ঘ্য, সময়কাল, মিনিট, সেকেন্ড, গীতিকার, নোট। তো ফার্স্ট এই মুভিতে যে গানটি লেচক্কা মুভিতে তুমি এবং আমি, সান জুনি ব্যানার্জির গাওয়া এই গানটি 4:56 এই গানের লেন্থ। প্রিয় চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ মুখার্জি এবং শ্রীজাত এই গানটি গেয়েছেন। 2 নম্বর গান হচ্ছে সাব্বা রাব্বা বীরা রু, কুনাল গাঞ্জাওয়াল, মোনালি ঠাকুর, 5:00 এই গানের লেন্থ। প্রিয় চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ মুখার্জি এবং শ্রীজাত এই গানটি গেয়েছেন। 3 নম্বর গান হচ্ছে আলী মোয়ালা, শ্রেয়া ঘোষাল, সান শাহাদাব হোসেন, 6:04 এই গানের লেন্থ। প্রিয় চট্টোপাধ্যায় এই গানটি গেয়েছেন। 6:04 এই গানের লেন্থ। 4 নম্বর গান হচ্ছে একতা বিন্দাস পাড়া, মানে একটা বিন্দাস পাড়া। তো কুনাল গাঞ্জাওয়াল, শাহাদাব হোসেন, প্রসেনজিৎ মুখার্জি, প্রিয় চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ মুখার্জি এবং শ্রীজাত এই গানটি গেয়েছেন। আর এই গানটি গেয়েছেন। 4:38 এই গানের লেন্থ। 5 নম্বর গান হচ্ছে লে ছক্কা, কুনাল গাঞ্জাওয়াল, প্রসেনজিৎ মুখার্জি, প্রিয় চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ মুখার্জি এবং শ্রীজাত এই গানটি গেয়েছেন। এই গানের লেন্থ হচ্ছে 4:24। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অলে সিলেক্ট হবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।